এই রাষ্ট্রপতি নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেও বিরোধী দলীয় প্রার্থী দেয়া হলো এবং অন্য অংশীজনদের যে অবস্থান এবং পুরো এই কৌশলটাকে আপনি আসলে কিভাবে দেখেন? ভালো, গণতন্ত্রের জন্য ইতিবাচকভাবেই দেখছি। ধরেন আজকে এই যে নির্বাচন হচ্ছে, সেখানে অল পার্লামেন্ট মেম্বার্সরা গিয়েছেন, কথা বলছেন, ইন্টারাকশন হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা বিষয়ে তর্ক বিতর্ক হবেই, কিন্তু এরকম উপলক্ষে যখন তারা সামনাসামনি কথা বলবেন, বোঝাপড়ার চেষ্টা করবেন, এই যে দূরত্বটা তৈরি হয় রাজনীতিতে, সেটা কমে আসবে। মানে আপনার রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে অবশ্যই, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলই তো ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে। কোনো দল যদি বলে যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না, ধারণা ভুল। যে দুইজনের দল তারাও কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করে, জোট করে, এলাই করে। এই যে প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা, সেটা ভালো, কিন্তু সেটা যেন শত্রুতায় পরিণত না হয়। এটা বন্ধ করতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন অকেশনে, মানে ওই ঘরোয়া আড্ডা বা বৈঠক না, এই ধরনের সাংবিধানিক বা রাষ্ট্রীয় সরকারি বিভিন্ন প্রোগ্রামে বা অনুষ্ঠানে তাদের যোগাযোগ হবে, কথাবার্তা হবে। হয় কি, আমরা কিন্তু ধরেন আপনি গণমাধ্যমে কাজ করেন, আমিও দীর্ঘদিন গণমাধ্যমে কাজ করেছি, আমরা কিন্তু হরহামেশা রাজনৈতিক প্রোগ্রামে যাই, কিন্তু এর বাইরে কিছু কিছু দিবস আছে না, জাতীয় দিবস, সশস্ত্র বাহিনী দিবস, ওই প্রোগ্রামগুলিতে যখন যান তখন কিন্তু ওখানে পেশাদারিত্বের বাইরেও রাষ্ট্রীয় আয়োজনে কিন্তু কথাবার্তা হয়, যোগাযোগ হয়, সোর্স ডেভেলপ হয়, সম্পর্কের উন্নয়ন হয়। তো এই দিক থেকে বিবেচনা করলে আমার কাছে এটা খুব ভালো মনে হচ্ছে, আজকে খুব ইতিবাচকভাবে আমি দেখছি। আমরা দেখছিলাম যখন ভোট গ্রহণ শুরু হলো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভোট দেওয়ার পরে জামায়াতের আমির তার সাথে করমর্দন করলেন এবং বিরোধী দলে যারা আছে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন। একটি সৌহার্দ্যময় যে পরিবেশ, সেখানেই ভোট গ্রহণ চলছে। এটি সাম্প্রতিকতার যে একটি বার্তা, সেটিও বটে। আমরা একটি বিষয়ে একটু জানতে চাই, একজন নতুন অভিভাবক পাচ্ছে দেশ, অনেক সাধারণ মানুষের সাথে আপনার ওঠা বসা, শুনেছেন তাদের কি প্রত্যাশা। এই নতুন অভিভাবকের কাছে সাধারণের সবচেয়ে বড় প্রত্যাশা কি হতে পারে? সবচেয়ে জনগণের যে প্রত্যাশা, জনগণ, আমি রাষ্ট্রটাকে এইভাবে বিবেচনা করি, রাষ্ট্র আসলে ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করে, সে ডেলিভারি দিবে। রাষ্ট্র কিন্তু আসলে একটা জনগণের প্রত্যাশার একটা রূপ, যেই জায়গায় কিছু লোক যায় দায়িত্বটা পালন করতে, রাষ্ট্র জনগণকে যে সেবাটা দিবে, সার্ভিসটা দিবে, সেটা যেন নিশ্চিত করে। জনগণের প্রত্যাশা যে আমরা যেই একটা আদর্শ রাষ্ট্রের কথা চিন্তা করি, রাষ্ট্রের নাগরিক হিসাবে যেটা আমার পাওনা, শিক্ষাক্ষেত্রে বলেন, হেলথ সেক্টরে বলেন, জাস্টিস বলেন, আপনার সার্বিক যে একটা সেবা রাষ্ট্র থেকে পাওয়া, যে রাষ্ট্রটাকে যেন আপনি বা আমরা সবাই আমার মনে করি, এই রাষ্ট্রের সঙ্গে আমার যেন কোনো দূরত্ব না থাকে, নৈকট্য আমরা যেটা কথা বলছিলাম, সেইটা যেন তৈরি হয়। সেটার জন্য রাষ্ট্রপতির কাছে আমি পড়াই একটা জায়গায়, ওইখানে আমি আমার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, বা আরও যারা আমাদের সঙ্গে মানুষজনের সঙ্গে কথাবার্তা হয়, সবাই কিন্তু চাইছেন যে উনি দলমত নির্বিশেষে ঊর্ধ্বে উঠে উনি রাষ্ট্রের যে দায়িত্বটা সেটা পালন করার চেষ্টা করবেন। তার যতই সাংবিধানিক সীমাবদ্ধতা থাক বা যতটুকুই ক্ষমতা থাক, উনি যখন রাষ্ট্রের মানুষের জন্য ভালো কিছু করবেন বা করার উদ্যোগ গ্রহণ করবেন, সেটা আসলে সংবিধান বা আইন দিয়ে খুব বেশি আটকে রাখা যাবে না। তো জনগণের প্রত্যাশা যে নতুন দিনের রাজনীতি, অতীতে আমাদের যা হয়েছে সেটা হয়ে গিয়েছে, আমাদের রাজনৈতিক দলগুলোর উপর মানুষজন আস্থা স্থাপন করতে চায়। যে আমাদের মধ্যে কিন্তু এক ধরনের, আমরা যতই বলি, একটা কিন্তু অবস্থা আমাদের দেশে আছে, সাধারণ মানুষজন মনে করে যে ক্ষমতার পালাবদল হয়। এই জিনিসটা যেন না হয়, যে ক্ষমতার পালাবদলের পরে যারা নতুন করে ক্ষমতায় আসবেন, তারা জাস্ট ক্ষমতায় যাচ্ছেন না, কিছু করার জন্য যাচ্ছেন। তার কিছু লক্ষণ নমুনা আমরা দেখেছি ইতোমধ্যে, এই সরকার করার চেষ্টা করছে। আপনি দেখবেন যে প্রধানমন্ত্রী কিন্তু একদম সাধারণের মতো চলাফেরা করেন, উনি প্রটোকল কমিয়েছেন, রাস্তায় যখন লাল বাতি জ্বলে 8-10 জন মানুষের সঙ্গে উনিও লাল বাতি, ট্রাফিক সিগন্যালে উনি দাঁড়িয়ে থাকেন। বেশ এরকম যে আগে দেখতাম যে যখন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বের হন, রাস্তাঘাটে যানজট তৈরি হয়ে যায়, এরকমটা হচ্ছে না। কিছু আচার আচরণের মাধ্যমে ওনারা জনগণের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন। আর বাকি যে বিষয়গুলো নিশ্চিত করতে হবে, আমাদের এনার্জি, ইলেকট্রিসিটি, এডুকেশন, হেলথ, ইকোনমিক ডেভেলপমেন্ট, এটা আসলে ধীরে ধীরে হবে এবং রাষ্ট্রপতি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আমি আশা করি, এবং সাধারণ মানুষের এটাই প্রত্যাশা। একটা সবশেষ প্রশ্ন যেটি জানতে চাই, যেহেতু বাংলাদেশের রাষ্ট্রপ্রধান পরিবর্তনের একটি প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়াটিকে আন্তর্জাতিক সংস্থা বলেন কিংবা উন্নয়ন সহযোগী যারা আছেন, তারা কিভাবে পর্যবেক্ষণ করছে, একটু সংক্ষেপে জানাবেন আমাদের। না, আমাদের যারা উন্নয়ন সহযোগী আছে, তারা তো আসলে
একটা দেশে কি পরিমাণ উন্নয়ন সহযোগিতা করবে সেইটা নির্ভর করে ওই দেশটা গণতান্ত্রিক কিনা। কারণ অগণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু তারা খুব বেশি সহায়তা বা খুব বেশি ইন্টারভেন করতে চায় না। তো সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এই রাষ্ট্রপতির পরিবর্তন তো গণতান্ত্রিক পদ্ধতিতেই হচ্ছে, রীতিমতো ভোটাভুটি হয়ে আমাদের রাষ্ট্রপতি পরিবর্তন হলো। তো সেই জায়গায় আমাদের রাষ্ট্র সম্পর্কে উন্নয়ন সহযোগী যারা আছেন বা আন্তর্জাতিক আমাদের বন্ধু যারা আছেন তাদের কাছে এক ধরনের ইতিবাচক ধারণাই তৈরি করবে যে না, বাংলাদেশের যে গণতন্ত্র নিয়ে যে নানা ধরনের কথাবার্তা প্রচলিত আছে, এইখান থেকে বাংলাদেশ বা বাংলাদেশের মানুষ বের হয়ে আসার চেষ্টা করছে, তার কিছু প্রতিফলন রাষ্ট্রীয় আচরণে লক্ষ্য করা যাচ্ছে। তো আমি মনে করি তারা ইতিবাচকভাবেই নেবেন এবং সম্পর্ক উত্তর বৃদ্ধি পাবে।